দর্শক, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ধানমন্ডির বাড়িতে আছেন সহকর্মী মাহফুজুর রহমান শুভ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, আব্দুল্লাহ আল নোমানের বাসায় এই মুহূর্তে কারা আছেন? জানাজা ও দাফন সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে উনি ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডি পান্থপথের যে স্কয়ার হসপিটালটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরে কিন্তু তাকে বাসায় নিয়ে আসা হয়। আমরা এখানে বাসায় ওনার যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটের সামনে অবস্থান করছি। এখানে আপনি যেমনটা বলছেন যে আসলে এখন পর্যন্ত বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা এখানে আসে নাই। মূলত যেসব তার স্বজনরা রয়েছে তাদের উপস্থিতি রয়েছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার মরদেহের পাশে পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং বিশেষ করে পুরো বাসার চারপাশে যে স্বজনদের ভিড় বা এখানে যেসব প্রতিবেশী রয়েছে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। খুব কোনো ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। বিএনপি নেতা সাবেক 1991 সালে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন। এরপর 2001 সালে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপরে তিনি দুটি মন্ত্রণালয়ের বিএনপি সরকার থাকাকালীন দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো ওনার বাসা থেকে এই পর্যন্ত যে তথ্য এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় নেতা এখন আসেনি, স্বজনরাই রয়েছেন। আইরিন, ধন্যবাদ শুভ।